গল্প পিতার সওয়াল। সত্যজিৎবাবু শহরতলির পৈতৃক বাড়িতে এক যৌথ সংসারে থাকেন। ওনার ছেলে সুজিত ওই বাড়ির বড় ছেলে। তখন সুজিতের 7-8 বছর বয়স। 70-এর দশকের সেই দিনগুলো রাজনৈতিক বাতাবরণে অন্যরকম চেহারা নিচ্ছিল। সত্যজিৎবাবুর বদলির চাকরি বলে ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ছিল বেশি। পরিবারের মিলিত সিদ্ধান্তে সুজিতকে মিশনে পড়তে আর ওদের হোস্টেলে থাকতে পাঠালেন। বাবা মাকে ছেড়ে থাকার ভাবনাটা বুকটা ফাঁকা করে দিচ্ছিল, কিন্তু জানে ওই বাড়িতে বাবার সিদ্ধান্তই শেষ কথা। নতুন পরিস্থিতিতে পড়াশোনা এবং খেলাধুলাতে চৌখস সুজিতের কোনো অসুবিধাই হলো না। বাড়ির পিছুটা নেই, শুধু মনের কষ্ট। এরপর আরও 3টে বছর কেটে গেছে। একদিন রবিবারের সকালে সত্যজিৎবাবু মিশন থেকে মহারাজের ফোন পেলেন। আজকে রাত্রের মধ্যেই আপনার ছেলেকে নিয়ে যান, আমরা ওকে এখানে কোনো মতেই রাখতে পারছি না। ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছে। কারণটা আপনারা কেউ আসলে সামনাসামনি বলতে পারবো। অবশ্য আপনারা না আসতে পারলে আমরাই ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সত্যজিৎবাবু শুধু ঠিক আছে বলে জামা কাপড় পরতে আরম্ভ করলেন। তখনই সবার কৌতূহলী চোখের দিকে তাকিয়ে সব ঘটনা বললেন। সবার উদ্বিগ্নভাবে মতামতের মাঝেই হাত দেখিয়ে থামিয়ে বললেন, আমি যাচ্ছি, খাওয়ার আগেই ফিরে আসব। সবাই যেন দুর্গানাম জপ করতে লাগলো। মিশনে মহারাজের ঘরে ঢুকলেন, যেন এক ভাবগম্ভীর পরিবেশ। মহারাজ সরাসরি বললেন, সুজিত গতকাল কয়েকটা অশালীন কথা বলেছে। গত সপ্তাহেও ওকে একবার আমরা সতর্ক করেছি, কিন্তু দ্বিতীয়বার হওয়ার কারণে আমরা নিরুপায়। আমাদের অন্যান্য ছাত্রদের ওপর এর প্রভাব পড়বে, আমাদের প্রতিষ্ঠানেরও দুর্নাম হবে। সত্যজিৎবাবু খুব শান্ত স্বরে বললেন, এই সঠিক কঠোর শাসনই আপনাদের শ্রদ্ধা করতে শেখায়। তবে একটা প্রশ্ন আছে, ওর এখানে আসা থেকে গত 3 বছরে তো এরকম অভব্যতা ও করেনি। মহারাজ আরও শান্ত স্বরে বললেন, একদমই নয়, অন্য সব দিক থেকেই খুব ভালো ছেলে। একটু নজরে রাখবেন, দেখবেন ও অনেক বড় হবে। আমাদের আশীর্বাদ ওর জন্য সব সময় থাকবে। এবার সত্যজিৎবাবু বললেন, এই অবস্থায় তো ওকে বাড়ি নিয়ে যেতে পারবো না, তাতে বাড়ির দুর্নাম হবে। একটু নজরে রাখবেন, ও যেন নতুন অশালীন কথাগুলো এখানে থেকে শিখেছে সেগুলো ভুলিয়ে দিলেই নিয়ে চলে যাব। সময় হলে ফোন করে দেবেন। আজ তাহলে আসি। ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স।